হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি দেখাবো কিভাবে খুব সহজেই এই টেবিল ম্যাটটি তৈরি করা যায়। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা নতুন শিখছেন তারা তো খুব সহজেই এটি দেখে বানিয়ে ফেলতে পারবেন। আমি এটা খুব সহজভাবেই বানিয়ে দেখিয়েছি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার আপডেট করা ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি স্লিপ নাট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নাট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন তৈরি করে নেব। 5টি চেন তৈরি করে নিয়েছি। এখন আমি প্রথম যে চেনটি আছে সেই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমার একটি চেন রিং তৈরি হলো। এখন আমি প্রথমে 3টি চেন করব এবং এই চেন রিংটির মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করব। এখানে আমি মোট 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করছি। এভাবে দেখুন আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। 16টি ডবল ক্রোচেট আমার কমপ্লিট হয়ে গেছে। এখন প্রথমে যে আমি 3টি চেন করেছিলাম সেই 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং 2টি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2টি চেন তৈরি করছি। পাশের ডবল ক্রোচেটটির উপরেও আমি একটি ডবল ক্রোচেট করছি। 2টি চেন করে নিচ্ছি। এই লাইনেও আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করব এবং মাঝখানে 2টি করে চেনের গ্যাপ তৈরি করব। এইভাবে আমি 16টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। পুরো 16টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের মধ্যে আমি জয়েন্ট করব। দেখুন এখানে আমার এই যে 16টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন আমি 5টি চেন করেছিলাম, তার থেকে প্রথম দিক থেকে গুনবো 1 2 3। এই 3 নাম্বার চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। ঠিক আছে, এখন এইটি চেন করে নিয়ে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখানে আমি অন্য রঙের উল জয়েন্ট করব। এই যে কাটা অংশটাকে একটু পেছন দিকে টেনে দিলাম। এখানে আমি যে কোনো 2টি চেনের গ্যাপের মধ্যেই এই উলটিকে জয়েন্ট করা যেতে পারে। আমিও ঠিক একই রকমভাবে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি 2টি চেন করব। এই একটি সিঙ্গেল ক্রোচেট এবং 2টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো। এখন এখানে আরও 2টি ডবল ক্রোচেট করব, কিন্তু 2টি ডবল ক্রোচেট এই যে প্রথমে 2টো সুতো ফেলে দিলাম। এখন আরও একটি ডবল ক্রোচেট করে 2টি সুতো ফেলবো। এখন 3টি যে সুতো রয়েছে এই 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলবো। এখন এখানে আমি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে আমি পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি এই একই রকমভাবে 3টি ডবল ক্রোচেট করব। 2টি করে সুতো ফেলবো। সব সুতোগুলোকে কিন্তু আমি একবারে ফেলে দেবো না। 2টি করে সুতো আমি ফেলছি। এই যে 2টো সুতো ফেললাম। এখন আমার 4টি সুতো রয়েছে। এই 4টি সুতোকে আমি এখন একসাথে ফেলে দিলাম। এখন 3টি চেন করে নিচ্ছি। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি এই একই রকমভাবে ডবল ক্রোচেটগুলো করব। ডবল ক্রোচেটগুলো করছি, 3টি ডবল ক্রোচেট করছি, কিন্তু 3টি ডবল ক্রোচেটের মুখগুলোকে আমি একসাথে জয়েন্ট করে নিয়ে ফেলছি। এই যে 4টে সুতো রইলো, এই 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম এবং 3টে করে চেন করে নেব। এইভাবে আমি 3টি করে ডবল ক্রোচেট করে করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব। রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবং আরও একটি স্লিপ স্টিচ করে নিচ্ছি। এখন এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একই রঙের উল দিয়ে এই কাজটি করতে পারেন বা চাইলে প্রত্যেক লাইনে আলাদা আলাদা করে উল ব্যবহার করতে পারেন। যে কোনো 3টি চেনের গ্যাপের মধ্যেই এই উলটি জয়েন্ট করা যেতে পারে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানে 2টি চেন তৈরি করে নিয়েছি। এখন পরপর 3টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করব।
এই যে একটি সিঙ্গেল ক্রোচেট আর দুইটি চেন নিয়ে আমার একটি ডবল ক্রোচেট হয়েছে, আরও 3টি ডবল ক্রোচেট করলাম। এখন আমার মোট 4টি ডবল ক্রোচেট তৈরি হলো এখানে। এখন পরের যে 3টি চেনের গ্যাপ আছে সেখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2, 3, 4 এই 4টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেক 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 4টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 3টি চেন করেছিলাম 3 নম্বর চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখানে আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি। এখন একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি। দেখুন এখানে 2টি চেন করছি। এখন একটি ডবল ক্রোচেট আমি স্কিপ করছি, সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট করছি। এই লাইনটিতে আমি একটি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটের ওপর একটি করে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি 2টি চেন দেব। এই লাইনটি আমি এইভাবেই কমপ্লিট করে নেব। পুরো লাইনটি আমি এইভাবেই কমপ্লিট করে নেব। ঠিক আছে, একটি করে ডবল ক্রোচেট আমি স্কিপ করছি আর একটি করে ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেইখানে আমি 5টি চেনের প্রথম 3টি চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিয়ে একটি চেন করে আমি এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই বাড়তি উলটিকে আমি একটু পেছন দিকে টেনে দিচ্ছি। এখন দেখুন এখানে আমার যে 2টি করে চেনের গ্যাপ রয়েছে, যে কোনো একটি চেনের গ্যাপেই এই উলটিকে জয়েন্ট করা যেতে পারে। আমিও এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে এই উলটিকে জয়েন্ট করে নিচ্ছি। এটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নিচ্ছি, 1, 2, 3। এখন এইখানে আমি আরও 3টি ডবল ক্রোচেট তৈরি করব। তবে সেকেন্ড থার্ড লাইনে আমি যেভাবে ডবল ক্রোচেটগুলো তৈরি করেছিলাম ঠিক সেই একই রকমভাবে এখানে ডবল ক্রোচেটগুলো তৈরি করব। 4টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করছি, কিন্তু সব সুতোগুলোকে আমি একসঙ্গে ফেলছি না। এই যে লাস্টে আমার দেখুন 4টে সুতো রয়েছে, এই 4টে সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এবার আমি চেন তৈরি করে নিয়েছি, 3টে চেন তৈরি করেছি এবং পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব। তবে প্রথমে 2টি করে সুতো আমি মুখের ফেলছি। এই যে 2টি করে সুতো ফেললাম। এখন দেখুন আরও একটি করছি, 2টি সুতো ফেলেছি। এখন আরও একটি ডবল ক্রোচেট করলাম, এরও 2টি সুতো ফেললাম। এখন আমার মোট 5টি সুতো এখানে রয়ে গেছে। এই 5টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দেবো। এই যে একসঙ্গে ফেলে দিলাম। এখন আবারও 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করে পরের যে 2টি চেনের গ্যাপ আছে এই একই রকমভাবে আমি 4টি ডবল ক্রোচেট তৈরি করব, কিন্তু 4টি ডবল ক্রোচেটগুলোকে আলাদা আলাদাভাবে করব না, এদের সব কটা মুখগুলোকে একসঙ্গে করে ফেলবো। এখানে আমার মোট 5টি মুখ থাকবে, সুতোর মুখ এখানে থাকবে। এই যে 5টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। ঠিক আছে, এবার 3টি করে চেন করে নেব। এইভাবে আমি থার্ড লাইনটি যেভাবে করেছিলাম ঠিক একই রকমভাবে কমপ্লিট করে নিলাম। এখন আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি, একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং একটি অতিরিক্ত এখানে চেন করে নেব এবং এই উলটিকে আমি কেটে বাদ দিয়ে দেব। এখন এখানেও আমি 3টি করে যে চেনের গ্যাপ রয়েছে যে কোনো একটি চেনের গ্যাপেই আমি এই উলটি জয়েন্ট করতে পারি। এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এখন আমি আরও 2টি চেন করে নিয়েছি এবং এই একই গ্যাপের মধ্যে আমি আরও 2টি ডবল ক্রোচেট করছি, অর্থাৎ এখানে আমার 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এখানেও আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই লাইনেও আমার প্রত্যেক 3টি করে চেনের গ্যাপের মধ্যে 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব।
দেখুন 3টি করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি প্রথমে যে 2টি চেন করেছিলাম এই 2টি চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এখন এখানেই আমি আবারও 5টি চেন তৈরি করে নিচ্ছি। প্রথম 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং 2টি চেনকে আমি স্পেস হিসাবে ধরবো। ঠিক আছে, এখন আমি এইখানে আবারও একটি করে ডবল ক্রোচেট স্কিপ করছি এবং সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপরে আমি একটি করে ডবল ক্রোচেট তৈরি করছি এবং মাঝখানে আমি 2টি করে চেন দিচ্ছি। 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন দেখুন এই একটা স্কিপ করে সেকেন্ডটির ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করছি। এইভাবে একটি করে ডবল ক্রোচেট আমি স্কিপ করব এবং সেকেন্ড ডবল ক্রোচেটটির ওপর একটি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে শুধু দুটো করে চেন তৈরি করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। দেখুন একটি একটি করে আমি স্কিপ করেছি কিন্তু পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে 5টি চেন তৈরি করেছিলাম সেখান থেকে প্রথম 3টি চেন গুনে নিলাম। এখন এই 3 নাম্বার যে চেনটির মধ্যে আমি একটু স্লিপ স্টিচ করে এটি জয়েন্ট করে দিলাম এবং একটি অতিরিক্ত চেন করে আমি উল্টে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন বাড়তি যে উল্টি রয়েছে সেটিকে আমি হাইড করে দিলাম। এখন এখানেও 2টি যে চেনের গ্যাপ রয়েছে সেই যে কোনো 2টি চেনের গ্যাপেই এই উল্টিকে জয়েন্ট করা যেতে পারে। আমিও এখানে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম। এই যে এখানে আমি একটি জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে 2টি চেন তৈরি করছি এবং এইটিকে আমি একটি ডবল ক্রোচেট হিসেবে ধরবো এবং আরও 2টি ডবল ক্রোচেট আমি করে নিচ্ছি। এখানে আমি মোট 3টি ডবল ক্রোচেট করলাম। এখন এই 3টি সুতোকে আমি একসঙ্গে ফেলে দিলাম। এখন আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এখন পরের যে 2টি চেনের গ্যাপ আছে সেখানে আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব, কিন্তু 3টি ডবল ক্রোচেটের মুখগুলোকে আমি ফেলবো না। সবকটি ডবল ক্রোচেটের মুখগুলোকে আমি একসঙ্গে জয়েন্ট করে এই যে 4টি সুতো হলো এই 4টি সুতোকে আমি এবারে একসঙ্গে ফেলে দেবো। এখন এখানেও আমি 3টি করে চেনের গ্যাপ দিচ্ছি। 3টি করে চেনের গ্যাপ দেব এবং 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। 3 নাম্বার লাইনটির মতন আমি এই লাইনটি করব। 3 নাম্বার 5 নাম্বার লাইনটি আমি যেভাবে করেছি এই লাইনটিও আমি ওই একই রকম ভাবে তৈরি করে নিলাম। এখন আমি জয়েন্ট করে দেব। দেখুন আমি এই যে এই দুটো যে চেন করেছিলাম সেই দুটো চেনের ওপরে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আরও আমি একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে এই উল্টিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাড়তি অংশটিকে আমি হাইড করে দিচ্ছি। এখন এখানেও যে 3টি চেনের গ্যাপ করেছি যে কোনো একটি গ্যাপের মধ্যে এই উল্টিকে জয়েন্ট করা যেতে পারে। আমিও একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। 2টি চেন করছি। এখন এই একই জায়গাতে আমি আরও 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি, অর্থাৎ এখানে আমার মোট 3টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন পরের 3টি চেনের গ্যাপেও আমি একই রকমভাবে 3টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 এই 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিলাম এবং পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করব। এইভাবে আমি প্রত্যেক 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 3টি করে ডবল ক্রোচেট তৈরি করব। দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। এখন আমি জয়েন্ট করে দিচ্ছি। প্রথম যে 2টি চেন করেছিলাম সেই 2টি চেনের মধ্যে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন করে আমি এই উল্টিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন দেখুন এই যে 3টি করে ডবল ক্রোচেট করেছিলাম, এই যেখানে আমার 3টি ডবল ক্রোচেট শেষ হয়েছে যে কোনো একটি জায়গায় এই যে দেখুন এইরকম জায়গায় আমি এটা একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। উল্টিকে জয়েন্ট করার পরে আমি এখন এখানে 5টি চেন তৈরি করে নিচ্ছি।
এখানে 5টি চেন তৈরি করে নিলাম। এখন আমি 2টি ডবল ক্রোচেট স্কিপ করব, 1 2, এই যে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি পড়বে, দেখুন 1 2, এই যে 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি পড়লো তার উপরে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আমি 5টি চেন তৈরি করে নিচ্ছি এবং 2টি ডবল ক্রোচেট স্কিপ করছি। 2টি ডবল ক্রোচেট স্কিপ করে 3 নাম্বার যে চেনটি পড়ছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এই লাইনটি এই একই রকম ভাবে 5টি করে চেন করব, 2টি করে ডবল ক্রোচেট স্কিপ করব এবং 3 নাম্বার যে ডবল ক্রোচেটটি পড়বে সেইখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখানে 3টি করে যে ডবল ক্রোচেট রয়েছে সেই শেষের গুলোতেই পড়বে, অসুবিধা হবে না। এখানে এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি, দেখুন। এখন আমি এই যে সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেই সিঙ্গেল ক্রোচেটের গোড়াতে আমি এই যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। এখন আমি এখানে আরো একটি স্লিপ স্টিচ করে নেব এই চেনের মধ্যে আসার জন্য। এখন আমি এখানে প্রথমে 3টি চেন করব, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট হিসেবে গণনা করব এবং এখানে আরো 4টি ডবল ক্রোচেট করব, 1 2 3 4। এখানে আমার মোট 5টি ডবল ক্রোচেট হলো। এই যে 1 2 3 4 5, 5টি এখানে আমার ডবল ক্রোচেট তৈরি হলো। প্রথম 3টি চেনকে আমি একটু ডবল ক্রোচেট হিসেবে ধরেছিলাম, এখন এখানে 2টি চেন করেছি। চেন করে ঠিক ওই একই জায়গাতে আমি যেখানে আমি একটু আগে 5টি ডবল ক্রোচেট করলাম ঠিক ওইখানেই আমি আরো 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে আরো 5টি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। এখানে আমার মোট 10টি ডবল ক্রোচেট হলো এবং মাঝখানে 2টি চেন হলো। এখন পরের যে 5টি চেন আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। পরের 5টি চেনের গ্যাপে আমি প্রথমে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। দুটি চেন তৈরি করে নেব। 5টি ডবল ক্রোচেট তৈরি হয়ে গেলে এখন 2টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি আবারও 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি এখানে। এখন পরের 5টি চেনের গ্যাপের মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এইভাবে দেখুন আমি এই একই রকম পদ্ধতিতে পুরো রাউন্ডটি কমপ্লিট করে নেব। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি। একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমি জয়েন্ট করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম সেখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবং আরো একটি স্লিপ স্টিচ করব। এইভাবে স্লিপ স্টিচ করে আমি যে 2টি চেনের গ্যাপ রেখেছিলাম সেই 2টি চেনের গ্যাপের মধ্যে আসব। এই যে স্লিপ স্টিচ করে আমি এই যে 2টি চেনের গ্যাপ এইখানে আমি চলে আসলাম। দেখুন 2টি চেনের মাঝখানে আমি চলে আসলাম। এখন এখানে আমি 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন ঠিক এই একই জায়গাতে আমি আরো 2টি ট্রিপল ক্রোচেট তৈরি করব। এই যে একটি তৈরি করছি, আরো একটি আমি তৈরি করব। এখানে আমি মোট 4টি চেন যে করেছিলাম এই 4টি চেনকে আমি একটি ট্রিপল ক্রোচেট হিসেবে ধরছি এবং আরো 2টি করলাম। এখানে আমার মোট 3টি তৈরি হলো। এখন আমি এখানে 4টি চেন করে নিলাম। 4টি চেন করে নেওয়ার পরে আমি এই একই জায়গাতে যে 2টি চেনের গ্যাপের মধ্যেই আমি আবারও 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 2টি তৈরি হলো, আরো একটি আমি তৈরি করে নিচ্ছি। তাহলে এখানে আমার মোট 6টি ট্রিপল ক্রোচেট হলো এবং মাঝখানে 4টি চেনের গ্যাপ হলো। এখন আমি এই মাঝখানে কোনো জয়েন্ট করব না, 2টি চেন তৈরি করে নিয়েছি। 2টি চেন করে আমি পরের যে 10টি আমার ডবল ক্রোচেট ছিল সেই 10টি ডবল ক্রোচেটের মাঝখানে যে আমার 2টি চেন রয়েছে সেই 2টি চেনের মধ্যে আমি প্রথমে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। প্রথমে এই যে 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করে নিলাম। এখন আমি এখানে 4টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই ঠিক একই জায়গাতে আমি আরো 3টি ট্রিপল ক্রোচেট তৈরি করছি। 1
2 3, এই যে 3টি ট্রিপল ক্রোচেট আমি তৈরি করে নিলাম। মাঝখানে 2টি করে চেনের গ্যাপ দিয়ে পরের 10টি ডবল ক্রোচেটের মাঝখানে চলে যাব। এইভাবে আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে আমি 4টি চেন করেছিলাম সেই 4টি চেনের ওখানটাতে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি। প্রথমে এই যে 4টি চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিচ্ছি। এইভাবে আমি স্লিপ স্টিচ করতে করতে যে 4টি চেনের গ্যাপ রেখেছি সেই 4টি চেনের মাঝখানে আসছি। এই যে 4টি চেনের মাঝখানে আমি চলে আসলাম স্লিপ স্টিচ করে। এখন এখানে প্রথমে আমি 3টি চেন তৈরি করে নিচ্ছি। এখন এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট হিসাবে ধরবো এবং আরো 9টি ডবল ক্রোচেট আমি এখানে তৈরি করব। এখন এখানে আমার মোট 10টি ডবল ক্রোচেট তৈরি করতে হবে। মোট এখানে আমার 10টি ডবল ক্রোচেট হবে। প্রথম 3টি চেনকে নিয়ে আরো 9টি ডবল ক্রোচেট করছি। মোট আমার 10টি ডবল ক্রোচেট এখানে তৈরি হবে। এখানে আমার 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। যেখানে আমার 10টি ডবল ক্রোচেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই যে 2টি চেনের যে গ্যাপ রেখেছিলাম সেখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে সেখানেও আমি একই রকম ভাবে 10টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখানে আমি 10টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এই যে 10টি করে ডবল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিয়েছি। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে। কোথাও কিন্তু আমার এখানে গুটিয়ে নেই, একদম সোজাভাবেই এটা পেতেছে। এখন দেখুন এখানে আমি জয়েন্ট করা দেখাবো। এখানে প্রথমে যে 2টি চেনের যে গ্যাপ রেখেছিলাম সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে প্রথমে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ করে আমি জয়েন্ট করে দিলাম। এখন আরো একটি স্লিপ স্টিচ করে একটি চেন করে আমি এই উল্টেকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং এই বাড়তি উল্টিকে আমি একটু পেছন দিকে হাইড করে দিচ্ছি। দেখুন এখন আমি আরো একটি উল জয়েন্ট করছি। এই যে 2টো চেনের গ্যাপে যেখানে আমি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করেছিলাম ঠিক সেই একই জায়গাতে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করছি। এখন এই যে 10টি আমার ডবল ক্রোচেট করা আছে এই 10টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট, অর্থাৎ এখানে 10টি ডবল ক্রোচেটের উপরে 10টি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করে নিচ্ছি। এই যে 10টি আমার ডবল ক্রোচেট রয়েছে প্রত্যেকটির উপরে আমি একটি একটি করে সিঙ্গেল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এইখানে যে জয়েন্ট করেছিলাম একটু নিচের দিক দিয়ে এটাকে একটু স্লিপ স্টিচ করে জয়েন্ট করতে হবে, তাহলে এই যে ডিজাইনটি আছে এটা ঢেউ খেলানো ডিজাইনটি তাহলে দেখতে সুন্দর লাগবে, বোঝা যাবে। এখন আবারও আমি এই যে 10টি ডবল ক্রোচেট আছে সেই 10টি ডবল ক্রোচেটের ওপর 10টি সিঙ্গেল ক্রোচেট আমি তৈরি করছি। দশটি ডবল ক্রোচেটের উপর আমি 10টি সিঙ্গেল ক্রোচেট করেছি। এখন এখানে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করছি। এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি এই একই রকম ভাবে কমপ্লিট করে নেব।
পুরো রাউন্ডটি আমি এই একই রকমভাবে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেখানে প্রথমে শুরু করেছিলাম একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে, সেইখানে আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম এবং একটি চেন এক্সট্রা করে এই উলটিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।